বন্ধুরা, আপনারা প্রায় সবাই বোলপুর শান্তিনিকেতন গেছেন ঘুরতে। তবে কেউ যদি শর্ট ট্যুর করেন বা অন্য কোনো কাজে বোলপুরে যান ট্রেনে করে, তাহলে অতি সস্তায় আপনারা কিন্তু বোলপুর রিটায়ারিং রুমে থাকতে পারেন। এখানে থাকলে আপনি কখনো ট্রেন মিস করবেন না। আসুন আপনাদের বোলপুর রিটায়ারিং রুমের পূর্ণ বিবরণ দেব, সাথে কত ভাড়া লাগবে, কিভাবে বুক করবেন, সব বিস্তারিত আপনাদের জানাবো। তাই ভিডিওটি দেখুন যদি আপনাদের কোনো কাজে লাগে। ধন্যবাদ। স্টেশনে ঢুকবার পর বাঁদিকে পড়ে যাত্রী প্রতীক্ষালয় বা ওয়েটিং রুম, আর ডান দিকে রয়েছে ওভারব্রিজ যাবার রাস্তা। আরও একটু হাঁটলে পড়বে রিটায়ারিং রুম। আমরা এখন রিটায়ারিং রুমের সামনে চলে এসেছি। দেখুন, অফিসার্স রেস্ট হাউস লেখা রয়েছে। এই গেট দিয়ে ঢুকতেই ডান দিকে চোখে পড়ল লেডিস ড্রেস চেঞ্জিং রুম। একটা বিশাল বড় গাছ। আরও একটু এগোতেই সামনেই পড়ল আমাদের গন্তব্য। ভিতরে ঢুকেই ডান দিকে এসি রিটায়ারিং রুম, আর তার জাস্ট বাদিকেই রয়েছে বিশাল একটি লবি, আর সেই লবির বাদিক বরাবর এসি ও নন এসি রুম। আমাদের রুমটি ঠিক করা হচ্ছিল, ততক্ষণ আমরা একটু লবিটি ঘুরে দেখছিলাম। একটা কথা বলতেই হয়, প্রতিটি দেওয়ালে অসাধারণ সব পেন্টিং দেখলাম। এটাও কিন্তু খুব বড় একটা পাওনা। আপনারা যখন আসবেন আপনাদের আশা করব খুবই ভালো লাগবে। অবশ্যই কিন্তু এগুলো দেখবেন। এই লবির ডান দিক বরাবর রয়েছে সুন্দর করে সাজানো বাগান। আমরা চলে এসেছি এখন বোলপুরের রিটায়ারিং রুমে। আসুন আপনাদেরকে রুমটা দেখাই। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এই রিটায়ারিং রুমটা বুকিং প্রসিডিওর্স বা কীরকম কত ভাড়ার সব ইনফরমেশন কিন্তু আমরা ভিডিওতে দেবো। সেই জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আমাদের রিটায়ারিং রুমের নাম এটা খনিকা। শুন, আপনাদেরকে রুমটা দেখাই। আমরা কীরকমভাবে খানিকক্ষণ স্টের জন্য রুমটা নিয়েছি সেটা আপনার দেখাবো। তবে আপনারা চাইলে কিন্তু রাতেও রিটায়ারিং রুমে থাকতে পারেন। এই একটা দরজা খুলে আরেকটা দরজা দিয়ে আমরা ঢুকছি। এই হচ্ছে রিটায়ারিং রুম আমাদের। একটা বড় বেড দেওয়া রয়েছে, রয়েছে একটা টেবিল, দুটো চেয়ার রয়েছে কমফোর্টেবল, যেগুলো দুটো এরকম আরও চাদর ঠিক না, এটা কম্বল রয়েছে। তাছাড়া এখানে একটা বড় জানলা, ওখানে আরো সুইচ পয়েন্টস রয়েছে, ফ্যান, লাইট এসব। ঘরটা বিশাল বড়, মানে উপরে হিসাবে লেন্থ দেখতে গেলে বিশাল বড় সাইজের একটা ঘর দেওয়া হয়েছে। দুটো পাখা দিয়েছে লম্বা লম্বা মতন, আর তাছাড়া দুটো ওখানে পেন্টিং লাগানো আছে। রয়েছে আরও ফার্নিচার্স, দুটো চেয়ার, ড্রয়ার, রাখার জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে একটা পোর্ট্রেট দেওয়া রয়েছে, একটা নাইট ল্যাম্প। এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, তার সামনে আয়না দেওয়া রয়েছে। আর এইদিকে রয়েছে আরও একটা ফার্নিচার, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন সেরকম রয়েছে। আসলে আপনাদেরকে রিটায়ারিং ওয়াশরুমটা দেখায়। এখানে ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। এই সাইডে রয়েছে বেসিন, আর তার উপর রয়েছে আয়না। তাছাড়া এখানে ছেলেদের জন্য স্যানিটারি জায়গা রয়েছে। এখানে রয়েছে একটা বাথরুমের এখানে আমাদের বাকেট দেয়া হয়েছে, শাওয়ার দেয়া হয়েছে এবং গিজার দেয়া হয়েছে, এবং একটা আয়নাও রয়েছে। তাছাড়া আরও দুটো কিন্তু এই দিকে ওয়াশরুম রয়েছে। একটি ইন্ডিয়ান স্টাইলের একটা ওয়াশরুমে, আর আরেকটা ওয়াশরুমে একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট করা হয়েছে। তো আপনাদের যেরকম সুবিধা কিন্তু আপনারা ওয়াশরুমটা আপনাদের মতন ইউজ করতে পারবেন রিটায়ারিং রুমে, সেরকম করা রয়েছে। তো এই ছিল আমাদের ওয়াশরুমটা। বন্ধুরা, ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসুন এবার আপনাদেরকে সব রকম ডিটেলসগুলো দিই।
প্রথমে শুরু করছি বুকিং ডিটেলসে। আপনারা এরকমভাবে বুকিং করতে পারেন, দেখুন। প্রথমে আপনারা গুগলে যাবেন, এবার লিখবেন IRCTC, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করবার পর IRCTC চলে আসবে। এবারে IRCTCতে ক্লিক করবেন। এমন একটি স্ক্রিন আসবে, সেখানে আবারও IRCTCতে ক্লিক করবেন। এবার যে স্ক্রিনটি আসবে সেখান থেকে হোটেলে ক্লিক করবেন। এবার একটি স্ক্রিন আসবে, এবার এখান থেকে রিটায়ারিং রুম চুজ করবেন। চুজ করবার পর এইরকম একটি স্ক্রিন আসবে। এখানে আপনার কনফার্ম টিকিটের PNR নাম্বারটি লিখবেন। এরপর উপরের ডান দিকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করবার পর IRCTCর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনারা সহজেই সব ডিটেলস পেয়ে যাবেন এবং অনলাইনে বুক করে নেবেন রিটায়ারিং রুম। চলে আসছি এবার আমরা রুমের ট্যারিফে। আপনারা যদি 24 আওয়ার্সের জন্য রুম বুক করেন এসি এবং নন এসি, তার প্রাইস এখানে দেওয়া রয়েছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি আপনারা রুম বুক করতে চান 12 আওয়ার্সের জন্য এসি এবং নন এসি, তারও প্রাইস এই দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে। ভিডিওটা এত অবধি দেখার জন্য আবারও ধন্যবাদ। আপনাদের যদি আর কোনো কোয়েরিজ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমরা চেষ্টা করব আপনাদের সবাইকে আপনাদের সব সলিউশন দেওয়ার। এবং তাছাড়া আমাদের ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, ভিডিওটা লাইক করুন এবং তাছাড়া এই ভিডিওটা আরও লোকেদের সাথে শেয়ার করুন যাদের সাথে আপনারা বোলপুর কি শান্তিনিকেতনের ট্রিপটা করতে চান। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং নেক্সট ভিডিওগুলোতে প্লিজ আমাদের সাথে থাকবেন, বাস আর কিছু জানতে চাই না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।